यही तो प्रॉब्लम है, उसका ट्रीटमेंट नहीं सही हुआ। सिलगढी नगर निगमको 7 नम्बर वार्डमा एक जैना खातुन नाम गरेकी बालिकाको डेङ्गुद्वारा मृत्यु भयो। उनी केही दिनदेखि ज्वरोले पीडित थिइन्। ज्वरो आएको 2 दिन बादमा एउटा नर्सिङ होममा भर्ती गरियो अनि उनको NS1 परीक्षण गरियो, जसमा डेङ्गु पोजिटिभ भेटियो। परिवार पक्षले नर्सिङ होमले राम्रोसँग हेरचाह नगरिदिएको गुनासो पोखे। उक्त नानीको मृत्यु जिल्ला स्वास्थ्य विभागले डेङ्गुको कारण नभएको बताए तापनि परिवार पक्षले डेङ्गुबाट 3 को मृत्यु भएको दावी गरेका छन्। नर्सिंग रूम में ले गया, रात को 2 बजे से बच्चा तरह से चटपटा रहा है। मेरा बेटी डॉक्टर को बुला रहा है, सिस्टर को बुला रहा है, कोई नहीं आ रहा, कोई नहीं देख रहा। सुबह हम गए, जाने के बाद देखा बच्चा बहुत चटपटा रहा है। जब एकदम खत्म है बच्चा, तब जाके डॉक्टर आया। आपके पास भी रहती थी? जी, यही रहती है मेरे पास, बचपन में पढ़ती है, तेरी क्लास। उसको बुखार हुआ था, आपने समझा नहीं कि डेंगू होगा? नहीं, डेंगू वो अपना समझ गया था, तब भी भर्ती कराया। फ्लैट भी चढ़ाया, 2 पैकेट। 3-4 दिन से। 2 दिन हुआ, तीसरा दिन में भर्ती कर दिया हमने। दीदी अभी मेयर साहब आए, आप क्या बोलेंगे? जो बोलेगा उसका माँ बोलेगा, हम क्या बोलेंगे, उसका माँ बोलेगी। डॉक्टर ठीक ठाक दिख रहा था? डॉक्टर बोल के तो लापरवाही से चला। आज सिलगढीको मेयर गौतम देव सान्त्वना दिन त्यहाँ पुगे। मेयर गौतम देवले परिवारसँग बसेर गुनासो सुने। परिवार पक्षले डाक्टरले उपचार गर्नमा ढिलाइ गरेको बताएका छन्। जिल्ला स्वास्थ्य विभागको सूत्र अनुसार दार्जिलिङ जिल्लामा गत जनवरीदेखि शनिबारसम्म जम्मा 65 जना डेङ्गु संक्रमण भेटिएको छ। मतिगढा ब्लकको 2 ग्राम पञ्चायतहरूमा 39 जना भन्दा धेरै डेङ्गु संक्रमित भएका छन्। মর্মান্তিক ঘটনা আমি সবটাই তো শুনলেন আপনারা। মা বলছে চিকিৎসা বিভ্রাটের কথা নার্সিংহোমে। তো একটা মেডিকেল টিম তৈরি করেছে CMOH, সেই টিম টোটাল বিষয়টি পর্যালোচনা করছে। আর আজকে জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হয়েছে 2টোর সময়। সেখানে হেলথের লোকেরাও থাকবেন, DM ম্যাডামের সাথেও কথা হচ্ছে আমার কালকে 2 বার। তো অন্যান্য সবাই আমাদের কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট, কনসালটেন্সি, মেডিকেল কলেজ, শিলিগুড়ি হাসপাতাল সবাইকে ডেকে দেখুন, আমরা 3 মাস আগের থেকে এবার ডেঙ্গি সচেতনতা নিয়ে আমরা ওয়ার ফুটিংসে কাজ করছি। এত বড় শহর, মাটিগাড়ার সাইডে, ডাকগ্রাম 2 এর সাইডে কিছু ডেঙ্গি পজিটিভ কেস পাচ্ছিল। শিলিগুড়িতে কয়েকটি ওয়ার্ডে অল্প বিস্তর ছিল, সেগুলোকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করা, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, CCNA স্কোলিং দেওয়া, আমাদের ভিসিটি টিম, আমাদের হাউস টু হাউস সার্ভে টিম, আমাদের আশা দিদিরা, আমরা আমাদের মতো প্লাস মাইকিং করা, জমা জল না রাখা, সমস্ত জায়গাতেই আমরা করেছি। বৃষ্টিটাও এবার দফায় দফায় হচ্ছে, বৃষ্টিটা নেমে গেলেও জায়গায় তো কিছু জমা জল থাকছেই, সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি দেখেছি স্বামীনগরের ওই জায়গাটায় জমা জল পরিষ্কার হয়ে যাবে, আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 100% তো ড্রাইনেস বর্ষাকালে কোনো জায়গায় সম্ভব হয় না, কিন্তু জমা জল এবং পরিষ্কার জমা জল এই ডেঙ্গি মশা লার্ভা তৈরি হয়, সবাই জানে। সেটাকে ব্যাপকভাবে প্রচার, নিবিড় যোগাযোগ, এটা রেখেই আমরা কাজ করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মেয়েটির মা ইনসাফ চাচ্ছে যে তার মেয়ে ট্রিটমেন্ট বিভ্রাটে মারা গেছে। খুবই দুঃখের ব্যাপার। তার দিদাও ছিলেন, তারা খুব কান্নাকাটি করছে। আমি যাচ্ছি মেডিকেলে, ওরা কি কমিটির রিপোর্ট, অন্যান্য বিষয়গুলো দেখবো। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে ওর আত্মীয় স্বজনদের সাথে। সেটা তো মেডিকেল টিম তৈরি করা হয়েছে, তারা ব্যাপারটা ডিটেল খতিয়ে দেবে, কারণ তারাই বিশেষজ্ঞ। CMOH এর ডাইরেকশনে একটা বিশেষজ্ঞ দল তৈরি হয়েছে, তারা যে রিপোর্ট দেবে তার উপরে এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার তারা করবে। আজকে যে মিটিংটা হবে, ওই মিটিংয়ে আমরা ব্যাপারটা যা পর্যালোচনা করে সব কিছুই হেলথ ডিপার্টমেন্ট তারা
তাদের স্বাস্থ্য দপ্তরকে দাদা জানাবে। আরেকটা বিষয় যে বিরোধীদের অভিযোগ যে ঠিক মতন সেটা আপনাকে বলেছে হয়তো, হ্যাঁ, কিন্তু আমাকে সাফাই কিন্তু- কর্মী নেই, পর্যাপ্ত পরিমাণ সাফাই কর্মী নেই। এটা আপনার এই কথা আমি উত্তর দিতে পারবো না। সাফাই কর্মী নিয়ে আপনি কোথা থেকে পেলেন? ও বিরোধীদের আমি মৃত্যু নিয়ে রাজনীতি আমি পছন্দ করি না। সকাল বিকেল এখন শহরে মেন জায়গায় পরিষ্কার হয়, বৃষ্টির জল যে জমে না সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমেই দেখিয়েছে, কিন্তু বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে। কেউ বলতে পারবে না যে পুরো বর্ষাকাল হবে আর আধা ঘন্টার মধ্যে জল নেমে চলে যাবে। কিন্তু আমাদের 250 জন আমরা হাইডেনে আমাদের কর্মীরা কাজ করছে, এক্সট্রা নিয়েছে, আর 354 জন অশোকবাবুর সময় নেওয়া হয়েছিল, যাদেরকে রেড বুক বিক্রি করার জন্য আর গণশক্তি বিক্রি করার জন্য কর্পোরেশনে রাখা হয়েছে। তাদের এখন আমরা কাজে দিচ্ছি। 70-72 জন কাজ করে, বাকিরা কোনো কাজই করে না। কাজ সবাইকে করতে হবে এবং তাদের এইভাবেই নেওয়া হয়েছিল। আমরা এসে কিন্তু কোনো কর্মী নতুন নিইনি। 250 জন, যেটা মাত্র 3 মাসের জন্য নেওয়া হতো সিজনাল লেবার, সারা বছর নিয়েছি যাতে হাইডেনগুলো ক্লিয়ার থাকে, যাতে জমা জল বেরিয়ে যায়। এবং এত বেশি গাড়ির সংখ্যা করেছি যে এখন মেন জায়গায় দিনে 2 বার করেও পরিষ্কার হয়। শহর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু দেখুন এগুলো বৃষ্টিপ্রবণ জায়গা, আর শিলিগুড়িটা একটা কড়াইয়ের মতো, এখানে জায়গায় কিছু জল জমেই। আমরা সচেতন থাকি যে এই জমা জলটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, 24 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে যাতে জলটা বেরিয়ে যায়। এখন বাড়ির কোনায়, টবে, কোনো টায়ারের দোকানে টায়ারের মধ্যে বা কোনো জায়গাতে একটু আবর্জনা থাকছে, তার মধ্যে জল অ্যাকুমুলেট করছে কি না কয়েকদিন, এবং সেখান থেকে এই লাভাটা হয়। রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে, 3 মাস আগে থেকে করেছি। গতবার এই এফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য গতবার মাত্র একটা বোধহয় ডেঙ্গি ডেথ কেস ছিল। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত, দুঃখিত, ব্যথিত। আমি আবার আসবো মেয়েটির বাড়িতে, তার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার মা যেগুলো কথা বলেছে সেগুলোকে নিয়ে নিশ্চয়ই পর্যালোচনা করবো এবং সর্বোচ্চ জায়গায় বলবো। এলাকাবাসী অভিযোগ করছে এই 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডে নোংরা জমে থাকে, এখানে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে, নিয়মিত পরিষ্কার হয় না, ড্রেনটাও পরিষ্কার হয় না। দেখুন এখানে কাউন্সিলর আছে, 7 নম্বর 8 নম্বর তো বিজেপির কাউন্সিলর, আমি কোন দলের কাউন্সিলর সেটা বলতে পারবো না। বিবেকানন্দ রোডের এটা পরিষ্কার করার মেকানিজম আমরা নতুন করে চালু করেছি, এবং কিছুদিন আগে মানুষের কাছে চলতে আমি 7 নম্বর ওয়ার্ডে ছিলাম, এই কাছেই একটা স্লাম এলাকা, একটা বাড়িতেও ছিলাম, পুরো এরিয়া ঘুরে দেখেছি। আজকে 40 বছরের আবর্জনা সমাতে একটু টাইম